আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের ও দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব। অনেকে এই সম্পর্কে জানতে চান, খোস, পাচরা, চুলকানি এগুলো থেকে বাঁচার কোনো আমল আছে কিনা। বন্ধুরা, এই নিয়ে একটি আমল শেয়ার করব। এই আমলটা যদি করতে পারেন তাহলে খোস, পাচরা রোগ দূর হবে, চুলকানির রোগ আপনাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের যে পদ্ধতিতে আমলটি করার কথা বলবো, এই পদ্ধতিতে আমলটা করবেন, ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন। খোস, পাচরা থেকে আপনারা বাঁচতে পারবেন। দর্শক, এটা খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। আপনারা প্রথমত একটা কৌটার মধ্যে কিছুটা তেল নেবেন। কিছুটা তেল নিয়ে এরপরে আপনারা কোরআনে কারিমের সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতের মধ্যে অংশটা রয়েছে, আপনাদের যেভাবে আমি বলবো সেভাবে করবেন। তো প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপরে পড়তে হবে ফাকা সাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম ফাকা সাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। তো এই আয়াতটা আপনারা 7 বার পড়বেন, কমপক্ষে 7 বার পড়বেন। 7 বার পড়া শেষ হলে তো আপনারা যে তেলটুকু নিয়েছেন, ছোট্ট একটা বোতলে তেল নেবেন, আর যে তেলটা আপনারা কমপক্ষে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন এরকম তেল নেবেন। বাস ওই তেলের মধ্যে আপনারা একটা ফুঁক দিবেন, আর ওই তেলটা আপনারা প্রতিদিন একটা সময় করে একবার করে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আমলটা করতে পারেন আপনাদের খোস, পাচরার সমস্যা দূর হয়ে যাবে। আপনারা দৈনন্দিন যে তেলটা ব্যবহার করেন, চাই কোনো অলিভ অয়েল হোক বা সরিষার তেল হোক বা নারিকেল তেল হোক, যেটা শরীরের মধ্যে ব্যবহার করেন, বাস ওই তেলটার মধ্যে একটা কৌটার মধ্যে যেটা 30 দিন পর্যন্ত যাবে, এরকম তেল নিয়ে আপনারা এই আয়াতটা 7 বার পরে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আপনাদের এই চুলকানির সমস্যা থাকবে না। আপনাদের খোস, পাচরা, ফোড়া এই জাতীয় যদি সমস্যা থাকে বেশি বেশি দূর হয়ে যাবে। তো এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।